ঘাটাল লোকসভায় প্রার্থী তালিকা কিন্তু ঘোষণা হয়ে গেছে, আর রাজ্যে এখনো ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি। বিজেপি ইতিমধ্যে কিন্তু এই পশ্চিমবঙ্গেতে 20টি জায়গায় প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। ঘাটাল লোকসভায় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, ঘাটাল লোকসভায় এক প্রকার বলা যেতে পারে যিনি ঘাটাল লোকসভায় প্রার্থী হয়েছেন বিজেপির হিরণ চট্টোপাধ্যায়, এখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু মিছিলে হাঁটছেন। আর সেই চিত্র ক্যামেরা পার্সন কিন্তু ঘাটাল থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছে চট্টোপাধ্যায়কে নিয়ে। অপরদিকে কিন্তু বিজেপি যেখানে প্রার্থী তালিকা ঘোষণা করছে, বিজেপি প্রার্থী তালিকার দিক থেকেও কিন্তু আগিয়ে আছে। শাসক দল এখনো কিন্তু প্রার্থী তালিকা চূড়ান্ত ভাবে কোনো ঘোষণা করেনি। তার দীপক অধিকারী ওরফে দেব কিন্তু দাঁড়াবে বলেছেন, এবং তিনি কিন্তু দাঁড়াবেন। এই দু হিরোদের মধ্যে কিন্তু রাজনীতির ময়দানে কিন্তু লড়াই। ঘাটাল দীপক অধিকারী এবং ঘাটাল লোকসভায় বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। হিরণ চট্টোপাধ্যায়ের নাম যখন ঘোষণা করেছেন, হিরণ চট্টোপাধ্যায় বারবার কিন্তু দেবের কাজের দুর্নীতি নিয়ে, দেব যে দুর্নীতি করেছে, দুর্নীতিগ্রস্ত কিন্তু হিরণ চট্টোপাধ্যায় বারবার কিন্তু ঘাটালের সাংসদ দীপক অধিকারীকে কিন্তু বিঁধেছেন। আর এই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি পশ্চিম মেদিনীপুরের কিন্তু গরম। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী মিছিল করছেন, আর সেই চিত্র ঘাটাল থেকে সরাসরি ক্যামেরা পাচ্ছেন এই মুহূর্তে দেখাচ্ছে। এই মুহূর্তে কি উঠে এসেছে তা বলে দিন, শ্রমিক কৃষকদের বলে দিন, বলে শাসককে পরিবর্তন করার মিছিল। আর মিছিল কেন? সন্দেশখালী চলছে, আর দিদি নাম্বার 1 করে যাচ্ছেন। সন্দেশখালী চলছে, আচর মমতা হাসছে। এই আমাকে কতবার বাধা দিয়েছে, আমাকে লড়াই করে 3 বার ঢুকেছি সন্দেশখালী, 2 বার নৌকো করে দ্বীপে পৌঁছেছি, আগেরবার রাতপুরে আটকে রেখেছিল, বসে পড়েছি রাস্তায়। কি করেছে ভাবতে পারবেন না সন্দেশখালীতে, কি করেছে আমাদের মা-দিদি বোনদের উপর, যে কৃষককে পৃথিবীর আলো দেখিয়েছে আমাদের, তাদের উপরে বদলা হবে তো, ইসরায়েলের বদলা হবে তো, সন্দেশখালীর বদলা হবে তো, সন্দেশখালীর বদলা হবে তো। এটা হবে দেশকে মনে করবেন। আর এবার সবাই মিলে বলুন, এইবার হিরণকে চাই, দেশকে ভাই ভাই, এইবার হিরণকে চাই, দেশকে জানাই ভাই ভাই, এইবার হিরণকে চাই। প্রধানমন্ত্রী হবে, আর